প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 CC 10 আধুনিক সাহিত্য থেকে কিন্তু এবছর 5 মান এবং শর্ট প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কিছু প্রশ্ন ঝটপট দেখে নাও। 5 মানের প্রশ্নের জন্য তোমরা কিন্তু এই 5টি প্রশ্ন অবশ্যই দেখে যেও, শুধু একটু বুঝে পড়ে যেও, তাহলেই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারবে। এরপর দেখে নিই ছোট প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে। প্রথম প্রশ্ন, আধুনিক সাহিত্য কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে বাংলা সাহিত্য ও মানব স্বীকৃতি। এই গ্রন্থটি 1956 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, গ্রেট লিটারেচার কি করে? উত্তর হবে লিটারেচার লাইফকে ক্রিয়েট করে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন কবিতার কথা উঠে এসেছে? উত্তর হবে কর্ণকন্তি সংবাদ। জন্ম দাগ বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছেন? উত্তর হবে যুগ ধর্ম বা পরিবেশ ধর্ম। পরের প্রশ্ন, লাইন তুলে ওসব জিনিসে পাঠকের দৃষ্টি বরং সহজেই পড়ে। কোন দিকে দৃষ্টি পড়ে? উত্তর হবে কাব্যের নানা কলা কৌশলের দিকে, যেমন রীতি, আঙ্গিক কিংবা অলঙ্কারের দিকে। পরের প্রশ্ন, তবু পুরানো দিনে হয়তো মানুষ তাই মানত। কি মানত পুরানো দিনে? উত্তর, ধূমকেতু উঠলে রাষ্ট্র বিপ্লব হবে, এই কথা মানত সকলে। পরের প্রশ্ন দেখে নিই, মানুষের আধুনিকতম আবিষ্কার কি? উত্তর হবে বিপ্লবী নিয়তি। পরের প্রশ্ন, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান? শেক্সপিয়ারের কোন নাটকের অংশ? উত্তর হবে হ্যামলেট। পরের প্রশ্ন, মানুষের মূল্যবোধের প্রধান 3টি সুর কি? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মর্যাদাবোধ, ব্যক্তিসত্তার মুক্তি এবং বিপ্লবী নিয়তিতে বিশ্বাস। পরের প্রশ্ন, আধুনিক সাহিত্য ও প্রাচীন সাহিত্যের একটি পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরের জন্যও করে যেও। এখানে আমি একটি পার্থক্য বলে দিয়েছি। আধুনিক সাহিত্যে মানবিকতার জয়গান শোনা যায়, আর প্রাচীন সাহিত্য ছিল দেবতাদের দ্বারা মানব জীবন নিয়ন্ত্রিত। 11 দাগের প্রশ্ন, বাংলা সাহিত্যে নবেল শুরু কার হাত ধরে? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 12, বাংলা মঙ্গল কাব্যে এ জিনিস প্রচণ্ড রকমে দেখি। কি দেখি? উত্তর হবে ভাগ্যতাড়িত মানুষ দেবতার মুখ চেয়ে আছে। পরের প্রশ্ন, সোভিয়েত বিপ্লব কবে হয়? 1918 সালে। ইতিহাসের 3টি বড় রকমের সমুত্থান কি? উত্তর হবে ইউরোপের রেনেসাঁস, ফরাসি বিপ্লব এবং সোভিয়েত বিপ্লব। পরের প্রশ্ন 15 দাগের, যাতে এ সঙ্গতি যত কম তাই সৃষ্টি হিসেবে তত কম সার্থক। কোন সঙ্গতির রেখেছে বা কোন সঙ্গতির কথা বলা হয়েছে? উত্তর হবে বিষয়বস্তু বা কন্টেন্ট এবং রূপায়ণের দিক বা ফর্ম। এই দুটো বিষয় যদি না থাকে তাহলে, বা এই দুটো বিষয়ের মধ্যে যদি সঙ্গতি না থাকে, তাহলে সেই সৃষ্টি তত সার্থক কম হবে। পরের প্রশ্ন, কোন কাব্য আর নতুন করে কেউ লিখবে না? উত্তর হবে চণ্ডীমঙ্গল কাব্য। এই ধরনের প্রশ্নগুলো একটু করে যাও।